নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে 10ই মার্চ থেকে 15ই এপ্রিল অবধি মকর রাশির জাতক বা জাতিকার জন্য কি কি রাখা আছে, ভালো মন্দ সবকিছুই আমরা শুনবো জানবো। সঙ্গে একটি নিবেদন, ভিডিওটি পুরোটি শুনবেন আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন আর সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। শেষের দিকে আমি কিছু উপায় বলবো, যা শুনলে যা করলে যেটি ভালো সেটি ভালো আরো বাড়তে পারে, আর যেটি মন্দ সেটি কমতে পারে। এই যা 10 তারিখ থেকে 10ই মার্চ থেকে 15ই এপ্রিলের মাঝখানে যাও ভালো মন্দ আছে সেটি আমি বলবো, আর শেষে উপায়ও অবশ্যই বলবো। প্রথম গোচর নিয়ে বলি। রাশির দ্বিতীয় কুম্ভ রাশিতে শনি নিজেই আছে নিজের ঘরে, আর সূর্য সঙ্গে আছে। সূর্য 14ই মার্চ অবধি থাকবে এখানে। তৃতীয় বুধ, রাহু আর শুক্র আছে। শুক্র উচ্চ স্থানেই আছে এখন মীন রাশিতে, শুক্র উচ্চ থাকে। বৃহস্পতি পঞ্চমে বৃষ রাশিতে, মঙ্গল ষষ্ঠে মিথুন রাশিতে, কেতু ভাগ্যস্থানে কন্যা রাশিতে। প্রথমে আমরা শুনবো মকর রাশির জন্য আয় উন্নতি কিরকম থাকবে আর কর্মজীবন নিয়ে শুনবো। এখন শুক্র মীন রাশিতে নিজের উচ্চ স্থানে আছে। শুক্র হলো মকর রাশির রাজকারক গ্রহ, যেহেতু পঞ্চম ঘরের স্বামী আর কর্মস্থানের স্বামী, উচ্চ স্থানে আছে। অবশ্যই কর্মের দিকেও ভালো থাকবে আর আয়ের দিকেও শুক্র ভালোই দিবে। মকর রাশির জন্য কর্মজীবনে অনেক অবসর থাকবে, অনেক রাস্তা খুলবে, নতুন কর্ম হতে পারে। এই কারণবশত আয়ও ভালোই হবে, যেহেতু কর্ম আপনার বাড়তেছে আর কর্মতে মান সম্মানও হবে, কর্ম ভালোই হবে, আয় উন্নতিও অবশ্যই হবে। সঙ্গে বলবো কর্মজীবনে আপনার জার্নিও হতে পারে, মূলত শর্ট জার্নি হবে, কিন্তু এই জার্নির মাধ্যমে আপনার আয় উন্নতিও হবে। অতিরিক্ত সাহস দেখানো ঠিক হবে না, সাহস বাড়া দেখা যাচ্ছে, সাহস আছে কর্মজীবনে নতুন কিছু করার জন্য আপনার কাছে যথেষ্ট সাহস আছে, কিন্তু খুব বেশি সাহস করবেন না, যেহেতু রাহু সঙ্গে আছে। রাহু কিছু জিনিস অতিরিক্ত করাতে পারে। সাহস হোক কিন্তু দুঃসাহস না হোক। রাহু রাশির তৃতীয় আছে, তৃতীয় রাহু ভালো ফল দেয়, অর্থের দিকে ভালো ফল দেয়, আয় উন্নতির দিকে হঠাৎ করে আয় দেয়। এই রাহু তৃতীয় আয়ের দৃষ্টিতে ভালো ফল দেয়। সঙ্গে বলবো বুধ নিজভঙ্গ রাজ্য করেছে, বুধ মীন রাশিতেই আছে। এই নিজভঙ্গ রাজ্যকেরও লাভ অবশ্যই মকর রাশির জাতক বা জাতিকারা থাকবেই। পঞ্চমে উচ্চ স্থানে আছে শুক্র, আর সঙ্গে বলি পঞ্চম স্থানেই বৃহস্পতি, যাতে বোঝা যায় যে আপনার কাছে এখন বুদ্ধি বিবেক অনেক কিছুই আছে। কর্মজীবনেও এই বুদ্ধি বিবেক ভালোভাবেই লাগাতে পারবেন। আপনার এই বুদ্ধির কারণেই আপনি উন্নতি অবশ্যই করতে পারবেন। দ্বিতীয় ঘর, ষষ্ঠ ঘর আর দশম ঘরকে আমরা বলি অর্থ ত্রিকোণ। এই ত্রিকোণেই মঙ্গল আছে। মঙ্গল হলো আয় স্বামী, আয় ঘরের স্বামী, যাতে এটা দেখা যায় অর্থ আপনার বাড়তে পারে। শনি দেবও দ্বিতীয় ঘরে আছে, নিজের ঘরেই আছে কুম্ভ রাশিতে, আর এখন মার্গী আছে। আর মকর রাশির 7.5 শেষ হতে চললো, 29 মার্চ থেকেই 7.5 শেষ। অবশ্যই অর্থের দিকে এটা ভালো, মান সম্মানের দিকেও ভালো থাকবে, কর্মজীবনের দিকেও এটা ভালোই থাকবে। শুক্র আর বৃহস্পতির স্থান পরিবর্তন যোগ, এটাও একটি রাজযোগ। এই রাজযোগেরও ফল ভালোই হবে, আয় উন্নতি সঙ্গে মান সম্মান সবকিছুই ভালো দেখা যাচ্ছে। যারা কসমেটিক নিয়ে ব্যবসা করেন, বিউটি পার্লার আছে, সঙ্গে বলবো যারা ফিল্ম লাইনে কাজ করেন, কোনো আর্টিস্টিক লাইনে আছেন, ওরার জন্য এই সময়টি খুবই ভালো থাকবে। সঙ্গে এটাও বলবো শনির গোচর 29 মার্চে, কিন্তু তার আগেই অনেকটি রেজাল্ট পাওয়া যায়। শনির গোচরের আগেই অনেকটি রেজাল্ট পাওয়া যায়, হয়তো অনেকজন এখনো পাচ্ছেন মকর রাশির, যার জন্মকুণ্ডলিতে শনিদেব ভালো স্থানে আছে, তাহলে দেখা যাচ্ছে মকর রাশির জন্য এখনই রেজাল্টটা ভালো আছে। কিন্তু যারা এখনো ভালো হয়নি, বেশি অপেক্ষা নেই, কিছুদিনেই আপনার রেজাল্ট পাওয়া শুরু হবে। শনির এই গোচরের, শনি 28 তারিখ মীন রাশিতে যাবে, এই গোচর হওয়ার আগে থেকেই রেজাল্টটা দিয়ে দেয় শনিদেব। 14ই মার্চ অবধি দেখা যাবে যে কোথাও তর্কাতর্কি হয়ে যাওয়া, মানে কথাবার্তাতে কিছুটা মতভেদ হওয়া, এটা দেখা যাবে ব্যবসার ক্ষেত্রেও কর্মজীবনেও। এই 14ই মার্চ অবধি একটু নিজেকে সংযম রেখেই কথা বলবেন।
বুঝে শুনে কথাবার্তা করলে সবকিছুই ভালো থাকবে। মূলত এটাই বলবো, যা কর্ম আছে সেটাই নিয়ে কথাবার্তা। বেশি অতিরিক্ত করার আপনার জন্য ভালো হবে না। মূলত 28শে মার্চের পর কোনো জায়গাতেও অতিরিক্ত কথা বা কমিউনিকেশন করা আপনার জন্য ভালো হবে না। যা কাজের কাজ সেটাই করবেন, সেটাই বলবেন। এখন বৈবাহিক জীবন নিয়ে, প্রেম জীবন নিয়ে কথা বলি। সাংসারিক জীবনে এটা দেখা যাচ্ছে যে আগামী দিনের অনেকগুলোই খরচ যেটা পেন্ডিং আছে, আপনার ডিউ আছে, সেটাই পেড করতে গিয়ে আপনার অর্থ অনেকটাই চলে যাচ্ছে, যা আয় করতেছেন চলে যাচ্ছে। সেটা একদিকে মনের শান্তিও থাকবে, কিন্তু অন্যদিকে অনেকটি খরচ বাড়ার কারণে আপনার কিছুটা চাপ থাকবে। এই চাপটাকে খুব বেশি নেবেন না, না হলে হতে পারে পরিবারে একটু মনোমোটাও হতে পারে। এই খরচ অনিবার্যই থাকবে, সেজন্য আপনাকে করতেই হবে। সেজন্য মনে শান্তি রেখেই এ খরচ করে ফেলবেন। আগামী আবার আয় হবে, এটাও আমি বলি। এই আয়ের খরচের জন্য পরিবারে কোনো অশান্তি না হোক। একটি ঘুরতে যাওয়ার প্ল্যানিংও হতে পারে, কিন্তু ঘুরতে যাওয়ার ডেট ফিক্স করতে গিয়ে আপনাদের মতভেদ হতে পারে। কিন্তু এটাও দেখা যাচ্ছে পারিবারিক জীবনে একটি বৈবাহিক জীবনে মূলত রোমান্টিক লাইফ থাকবে। নিজের পরিবারকে একটু সময় দিতেই হবে। প্রেম জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুবই ভালো সময়। আর নিজের প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে আপনি ঘুরতে যেতে পারেন। অনেক দিন থেকেই প্রেমে আছেন, কিন্তু এখন বিবাহ করতে চাচ্ছেন, সেটাও হতে পারে। এই সময়টা আছে সেরকম। এখন আমি পড়াশোনা নিয়ে বলি, এডুকেশন নিয়ে। যারা এখন কম্পিটিটিভ এক্সাম দিতে চান, এই সময়টা ভালো আছে। কম্পিটিটিভ এক্সাম অবশ্যই ভালো থাকবে। বৃহস্পতি পঞ্চমে আছে। বৃহস্পতি হলো জ্ঞানকারক গ্রহ। পঞ্চমে থাকলে হায়ার এডুকেশন অবশ্যই ভালো হবে। এই সময়ে শিক্ষার ক্ষেত্রে অনেক কিছুই নতুনভাবে জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। অত্যন্ত ভালো সময় থাকবে। এখন স্বাস্থ্য নিয়ে, হেলথ নিয়ে কথা বলি। হেলথের দৃষ্টিতে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া নিয়ে খুব সাবধানে। খুব বেশি মশলা খাওয়া, খুব বেশি তামসিক খাওয়াটা ঠিক হবে না। ব্লাড প্রেশার নিয়ে, হিমোগ্লোবিন নিয়ে, এসব নিয়ে কিছুটা চিন্তা দেখা যাচ্ছে। বাজুতে ব্যথা, হাতে ব্যথা এসবও হবার সম্ভাবনা আছে। হেলথের দৃষ্টিতে খুব বেশি চিন্তিত এখানে হবার জায়গা নেই। বা এটাও বলবো যে খুব বেশি কেয়ারলেসও করবেন না, নাহলে সমস্যা বাড়তে পারে। এখন আমি কিছু উপায় বলবো, সেটা অবশ্যই করবেন, তাহলে ভালোটি আরো ভালো হবে আর মন্দটি কমবে। প্রথম উপায় বলবো, রাস্তার কুকুরকে রুটি খাওয়াবেন। পারলে নিজের হাতে রুটি বানাইয়ে তারপরেই খাওয়াবেন। আর দ্বিতীয় উপায় হলো, প্রত্যেক শনিবার আপনি শিব মন্দির অবশ্যই যাবেন, সঙ্গে সোমবারও যাবেন। শিব মন্দির গিয়ে শিব পুজো করবেন। আর বলবো, নিজের ঘরের দক্ষিণ দিকে কোনো নীল রঙের আইটেম রাখবেন না। নীল রঙের কোনো পর্দাও না হোক। ওয়ালে, যদি আপনার দেওয়ালে নীল রং করা আছে, সেটাও আপনার জন্য ভালো হবে না। ঘরের পশ্চিম দিকে কোনো বড় ইলেকট্রিক আইটেম রাখবেন না। নিজের সদ্গুরুর ধ্যান করা আপনার জন্য খুবই ভালো হবে, অত্যন্ত ভালো হবে। তাহলে আজকে এখানেই শেষ করি। যাবার আগে আবার নিবেদন করব, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন, সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন আর টাইপ করবেন হর হর মহাদেব। ধন্যবাদ।